আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন বলছি। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি মাথার কিছু রোগ নিয়ে আলোচনা করব, যেগুলো খুব অ্যাজ ডিজিজ এবং এগুলি অহরহই আমাদের হচ্ছে এবং এগুলি নিয়ে আমরা কষ্ট পাচ্ছি এবং এগুলি নিয়ে আলোচনা করব এবং এগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই বিষয়গুলি কাজে আসবে। প্রথম মাথা আমরা মাথা ব্যথা, যেটা মাথার প্রথম রোগ, ধরেন মাথা ব্যথা বা হেডেক। মাথা ব্যথা দুই ধরনের হয়, একটা হলো নর্মাল ব্যথা আর একটা হলো মাইগ্রেনের ব্যথা। এবং বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে, সেগুলি অন্যান্য বিষয়। তবে মানে সাধারণ কমন যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথাটা কি কেন হয় বা কি কি কারণে ফ্রিকুয়েন্টলি মাথা ব্যথা হয়, এই বিষয়ে একটু আলোচনা করব। মাথা ব্যথার প্রথম হলো যে সাধারণ মাথা ব্যথা। যে সাধারণ মাথা ব্যথা আমরা ধরেন একটু পরিশ্রম করলে, রোদ্রে গেলে, বা একটু হয়তো দেখা যায় যে ঘুম কম হলো বা কোনো কারণে মেন্টালি একটু অ্যাংজাইটি টেনশন থাকলো, সেসব কারণে নর্মালি আমাদের মাথা ব্যথা হতে পারে। তো এই মাথা ব্যথাগুলো হলে আমরা সাধারণত দেখা যায় যে আমরা একটু আমরা যেটা করি, সিটামল, নাপা বা এই ধরনের পেন কিলার খাই, মাথা ব্যথা কমে যায়, বা একটু রিল্যাক্স হই অথবা একটু ঘুমায় নেই, মাথা ব্যথা কমে যায়। তো এই ধরনের মাথা ব্যথা হলো একদম কমন এবং সাধারণ মাথা ব্যথা। 2 নম্বর মাথা ব্যথাগুলো হলো যেমন মাইগ্রেনের ব্যথা। মাইগ্রেন কি? মাইগ্রেন হলো একটা কঠিন ধরনের মাথা ব্যথা, যেটার আসলে সুস্পষ্ট কারণ কি, কেন মাইগ্রেন হয় বা কাদের হয়, সেটা বলা যাবে না। হতে পারে অনেকের দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা আবার আমরা দেখা যায় দুই ধরনের দেখি। যেমন কারো সাইনোসাইটিস এর কারণে মাইগ্রেন, আর কারো মানে অর্থাৎ ঠান্ডাজনিত কারণে যে মাইগ্রেনটা, সেটা একটা। আর একটা হলো কমন নর্মাল মাইগ্রেন। তো নর্মাল মাইগ্রেন যেটার কোনো ঠান্ডা থাকবে না বা অন্য কোনো ফাইন্ডিংস থাকবে না, ব্রেনের কোনো প্রেশার থাকবে না, টেনশন থাকবে না, মেন্টাল অ্যাংজাইটি থাকবে না, ঘুম স্বাভাবিক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু মাথা ব্যথা। এবং সেটা সার্টেন পিরিয়ডে হয়। যেমন কারো কারো সপ্তাহে একবার হয়, কারো কারো 15 দিনে হয়, কারো মাসে হয়, কারো হয়তো 2 মাস 3 মাস পরে একবার মাথা ব্যথা। এবং এই মাথা ব্যথার মূল সিমটম হলো এটা সিভিয়ার মাথা ব্যথা, খুব তীব্র মাথা ব্যথা হয় এবং ব্যথাটা উঠলে সহজে কিন্তু মাথা ব্যথা কমে না। যখন উঠে অ্যাটলিস্ট 7-8 ঘন্টা এটা কন্টিনিউ থাকে এবং মাথা ব্যথাটা খুব তীব্র হয় এবং সেটা ওষুধে কাজ হয় না, ঘুমাইলে ধরে না, বা অনেক আগে ঘুমাইলে শুইলেও ব্যথা করে, সজাগ থাকলে ব্যথা করে, কথা বললে ব্যথা করে, টিভি দেখলে, মোবাইল দেখলে আরো বেশি করে। এইসব কারণে এই মাথা ব্যথাগুলি নর্মালি আমরা বুঝি এটা মাইগ্রেনের ব্যথা। এবং সবচেয়ে মজার বিষয় হলো মাইগ্রেনের ব্যথা যেমন অ্যাজুজাল, যেমন নাপা অথবা টাফনিল, এই সমস্ত ওষুধগুলি খেলেও কিন্তু কমে না। কেউ কেউ 2-3টা টাফনিল খায়, তারপরও মাথা ব্যথাগুলি কমে না। এই ধরনের ব্যতিক্রমী এবং এই ধরনের জটিল মাথা ব্যথাকে আমরা বলি মাইগ্রেন। এই মাইগ্রেনে আমাদের হোমিওপ্যাথিতে খুব স্পেসিফিক, খুব সুন্দর, খুব সাবলীল ওষুধ আছে, যা এবং একটা ওষুধ যেটা সহজেই কিন্তু মাথা ব্যথাটা ভালো হয়ে যায়। এবং দ্বিতীয় কথা, যেই মাথা ব্যথাগুলি ঠান্ডাজনিত বা কারণে হয়, সাইনাসের কারণে যে মাইগ্রেনের ব্যথাটা হয়, সেটার আবার ভিন্ন ট্রিটমেন্ট, ভিন্ন অবস্থা। যেমন যাদের নাকে পলিপ থাকে, তারপরে নাকে সর্দিজনিত কারণে, অথবা কপালে ফ্রন্টাল সাইডে কোনো হেজি থাকে, সর্দি থাকে, জাম হয়ে থাকে এবং বাতাস লাগলে মাথা ব্যথা করে, এগুলিকে আমরা বলি সাইনোসাইটিস জনিত মাইগ্রেন বা সাইনাস মাইগ্রেন। এই ব্যথাগুলো দেখা যায় যে আমাদের সাইনাসের ট্রিটমেন্ট দরকার, সেখানে ঠান্ডাজনিত ট্রিটমেন্ট বা ঠান্ডার ওষুধ সাথে সাইনোসাইটিসের ওষুধ, দুইটার কম্বিনেশনে ব্যথাগুলি ভালো হয়ে যায়। তবে সবচেয়ে জটিল হলো আমরা দেখি যে এই নর্মাল মাইগ্রেন সেটার কোনো ঠান্ডাজনিত কারণ না বা কোনো ফাইন্ডিংস না, সেটা কিছুদিন পরপরই ব্যথাটা খুব তীব্র আকারে হয়, খুব কষ্ট দেয় সেটা, এবং একাধারে 7-8 ঘন্টা 10 ঘন্টা থাকে। দেখা যায় ঘুমাইলেও মাথা ব্যথা নিয়ে ঘুমের থেকে উঠেও দেখে মাথা ব্যথা।
তো ওই মাথা ব্যথাগুলি হলে আমরা এটাকে বলবো সুনির্দিষ্টভাবে দিস ইজ মাইগ্রেন, এবং মাইগ্রেনেরও সুনির্দিষ্ট আমাদের ওষুধ আর হোমিওপ্যাথিতে আছে, যেটা খেলে মাথা ব্যথা পার্মানেন্ট কিউর হয়। দ্বিতীয় যেটা বললাম ঠান্ডাজনিত সাইনাস মাইগ্রেন, সেটা আমরা ঠান্ডাজনিত ট্রিটমেন্ট দেবো, সাইনাসের ট্রিটমেন্ট দেবো, দিয়ে কিন্তু ওটাও ভালো হওয়া সম্ভব। তো সাইনাস মাইগ্রেন যে ব্যাপারটা আলোচনা করছি, সেটা সাইনোসাইটিস এবং ঠান্ডাজনিত কারণে যে মাইগ্রেনটা, সেটা হলো সাইনাস মাইগ্রেন। সাইনাস মাইগ্রেনের মূল জিনিস যেটা বললাম, যেমন তার ঠান্ডা প্রবণতা থাকবে, নাকগুলি বন্ধ থাকবে, অথবা দুই নাকে পলিপ থাকবে, বা যে কোনো নাকে পলিপ থাকবে, হাইপারট্রফিড থাকবে, নাকের হাড় বাঁকা থাকবে। এইসব কারণে যে ব্যথাগুলি হয় সেটা হলো সাইনাস মাইগ্রেন, এবং সেটার আলাদা ট্রিটমেন্ট আমরা দিব, সেটাও কিন্তু পার্মানেন্ট ভালো হয়। তবে ঠান্ডা পুরোপুরি বা সাইনোসাইটিস পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত ওটা কিন্তু বারবার ফেরত আসবে। তো সেই ক্ষেত্রে তবে এই ব্যথাগুলো অত তীব্র হয় না, হয়তো একটা ব্যথা থাকে যেটা সহনীয়, এবং যেই ব্যথাগুলো দেখা যায় অনেক সময় গরম ভাব নিলে, অনেক সময় ওষুধ খেলে ভালো হয়, কিন্তু ওই মাইগ্রেনটা কিন্তু ওষুধে কাজ হয় না, বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধে কাজ হয় না, সেটা হোমিওপ্যাথিতেই পার্মানেন্ট সলিউশন। আর এই মাইগ্রেন কিন্তু নর্মাল ওষুধে নাপা বা অন্যান্য টাফনি জাতীয় ওষুধে ঠিক হয়ে যায়, কিন্তু আবার ফেরত আসে। তো এই হলো দুই ধরনের মাইগ্রেন আলোচনা করলাম। আরেকটা মাথা ব্যথা হলো, সেটাতে হলো আমরা অ্যাজ ইউজুয়াল দেখি, যেমন যদি দেখা যায় যে আমরা শরীরে কিছু কিছু আমরা পেশেন্ট পাই, যেমন তার খাওয়ায় অরুচি, তার স্বাস্থ্যহীনতা, তার দুর্বলতা, তার শরীরে গ্রোথ নাই, বয়স অনুযায়ী ডেভেলপমেন্ট নাই, এবং সে প্রচণ্ড উইক ফিল করে, খাওয়া দাওয়া করতে চায় না, এবং ওর অল্প একটু পরিশ্রমে তার মাথা ব্যথা শুরু হয়, একটু রোদ্রে গেলে মাথা ব্যথা বেশি হয়, একটু পড়াশোনা করতে বসলে মাথা ব্যথা হয়। তখন আমরা দেখব যে আসলে তার কোনো সোডিয়াম ডিফিসিয়েন্সি জনিত বা শরীরে সোডিয়ামের ঘাটতি জনিত কোনো কারণ আছে কিনা। যদি দেখি শরীরে লবণের ঘাটতি আছে, বা কোনো কারণে তার স্বাভাবিক গতিতে বডি যে লবণটা অটো মেকানিজমে তৈরি করে বা সেটা সাপ্লাই দেয় বডিতে, সেটা কোনো কারণে ব্যাহত হচ্ছে, তাহলে ওই ধরনের যদি কারণ হয়, সোডিয়াম ডিফিসিয়েন্সি জনিত কারণে যে আমাদের উইকনেস, যে মাথা ব্যথাটা, সেটা কিন্তু আবার আরেকটা চিকিৎসা, সেটারও সুন্দর ট্রিটমেন্ট হোমিওতে আছে। অ্যাজ ইউজুয়াল মাথা ব্যথার ওষুধ দরকার নেই, সেটা আমরা যখন তার লবণের ঘাটতিটা মেকআপ করে দিব, শরীরে যে ঘাটতিটা আছে লবণের, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা আমাদের ওষুধ ন্যাট্রামিউর বলি, সেটা যদি আমরা মেকআপ করে দিতে পারি, তাহলে দেখা যায় ওই মাথা ব্যথাটাও পার্মানেন্টলি ঠিক হয়ে যায়। সুতরাং এই তিন ধরনের মাথা ব্যথা অ্যাজ ইউজুয়াল আমরা পাই, এবং এই ধরনের ট্রিটমেন্টগুলো যেটা সবচেয়ে উত্তম হলো হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া, এবং এটা পার্মানেন্ট সলিউশন। তো আজকে এই পর্যন্তই মাথা ব্যথা নিয়ে আলোচনা করলাম।